আসসালামু আলাইকুম। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আ স্যার আপনার একটু ওই যে স্কুল অথবা ছাত্র জীবনে একটু আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাইছিলাম স্যার। যদি মেহরবানি করে বলতেন। আজকালকার ছেলেমেয়েরা দেখি আমরা স্কুলে যেতে চায় না। আমার কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি উল্টা ছিল আরকি। আমি কিন্তু স্কুলে যেতে ভীষণ ভালোবাসতাম। এবং আমার ভাগ্য ভালো। আমি ঢাকা শহরের বা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুলে পড়ার সুযোগ পেয়েছি। সেখানে পড়াশোনার বাইরেও খেলাধুলা, ডিবেট, তারপর ধরেন লাইব্রেরি এগুলো খুব উন্নত মানের ছিল আরকি। জি স্যার। আমার যেটা স্কুলে মনে পড়ে যে পড়াশোনার বাইরেও আমি স্কুলে আগে যেতাম। ২০ মিনিট ৩০ মিনিট আগে যেতাম, মাঠে নেমে খেলতাম। টিফিন টাইমে ১৫ মিনিট সময় পেতাম, তাও খেলতাম। স্কুলের পরে তাও খেলতাম। আমাদের ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস এগুলো খেলার প্রচুর সুযোগ ছিল আরকি। সেজন্য স্কুল জীবনটা বড় আনন্দদায়ক গেছে আমাদের। আরো যেটা আ আমি দেখেছি মানে আমাদের স্কুলে একটা খুবই উন্নত মানের লাইব্রেরি ছিল। আমাদের যে ছোট ক্লাসে থাকতেই আমাদের উৎসাহ দিত এই লাইব্রেরিতে যাওয়ার জন্য, যাতে হয়েছে যে বড় ক্লাসে আর উৎসাহ দেওয়া লাগতো না। আমরা নিজে থেকেই আমাদের পড়ার অভ্যাসটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর কি, সৃষ্টি হয়ে গেছে। আমি যখন স্কুলে পড়েছি ৬৯-এর আন্দোলন, ৭০-৭১ ওই সময়টাও পড়েছি আমি। তো ওই সময় ৬৯ আমার মনে নেই, ৬৯ আমি বেশি ছোট ছিল। ৭১-এর কিছু কিছু ঘটনা মনে আছে। মনে আছে। হ্যাঁ, স্যার, জি স্যার। ২৬শে মার্চের পরে তো আর পরীক্ষায় হলে আমরা যাইনি, জি স্যার। মানে পরীক্ষা স্কুলে যাইনি। তার আগে হয়তো স্কুলে যেতাম, ইউনিভার্সিটির ছেলেরা আসতো কোনো আন্দোলনে, তারপর স্কুল বন্ধ হয়ে যেত, তখন আমরা আবার খেলার মাঠে নেমে পড়তাম। এটাই মনে আছে আর কি। জি স্যার। তারপরে ৭১ গেল, ৭১ পরে আবার যখন স্কুলে ফিরলাম, আমরা দেখলাম যে আমাদের স্কুলে আসলে প্রচুর অবাঙালি ছাত্র ছিল, জি স্যার। 50% প্রায় অর্ধেকই তারা চলে গেছে। এবং আজকাল আমাদের ক্লাসেও আমি দেখেছি, আমাকে সহ ৩ জন আমরা ছিলাম যারা এই যুদ্ধে আমাদের পিতাদের হারিয়েছি। হ্যাঁ, সুতরাং আসলে জানি না অ্যাকচুয়ালি ৭১ সালে কতজন মারা গেছে, কিন্তু সংখ্যাটা বোধহয় খুব একটা কম না। আমাদের ক্লাসেই ৩ জন ছিল যারা তাদের পিতাদের হারিয়েছিলেন। স্কুল সম্বন্ধে তখন আরেকটা জিনিস হলো, তখন সব স্কুল বাংলা মিডিয়াম হয়ে গেল। এটাও কিন্তু একটা দেখেছি, একটা পরিবর্তন আমাদের স্কুলে এসেছে। বাট ওভারঅল বলবো যে আমার স্কুল জীবন অত্যন্ত আনন্দদায়ক। ওইটা কি ছিল যুদ্ধের পরের ঘটনা স্যার? যুদ্ধের পরের ঘটনা, জি যে স্যার। সব আমাদের অনেক বন্ধুই বলবো চলে গেল, জি। অর্ধেক স্টুডেন্ট আমরা খালি হয়ে গেলাম। এবং স্কুল তখন বাংলা মিডিয়াম, আমাদের স্কুলটা ছিল ইংলিশ মিডিয়াম, জি স্যার। সব স্কুল তখন বাংলা মিডিয়াম হয়ে গেল। এতে একটা পরিবর্তন মানিয়ে নিয়েছি, বাট একটা পরিবর্তন দেখেছি আর কি। বাট আনন্দদায়ক, যেটি বললেন আমাদের স্কুল জীবনটা অত্যন্ত আনন্দদায়ক। আনন্দ। জি স্যার। শুকরিয়া, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। Thank you.